সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রস্তুত। আপনি যা জানতে চান বা কোন দিক থেকে বিশ্লেষণ করতে চান সেটি বলুন। আমি স্পষ্টভাবে বাংলায় বিস্তারিত বিশ্লেষণ করে উত্তর দেব। আচ্ছা, ইরান যুদ্ধের প্রভাবে আমেরিকার অর্থনৈতিক অবস্থা এখন কি পর্যায়ে আছে সেই ব্যাপারে বলো। বর্তমানে ইরান যুদ্ধের কারণে আমেরিকার অর্থনীতি কিছু চাপের মধ্যে আছে। ২০২৬ সালের মার্চে কাঁচা তেলের দাম $৭০ থেকে $৯০ উপরে উঠে গেছে, যার ফলে জ্বালানির দাম বেড়েছে এবং মুদ্রাস্ফীতি বাড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। যদিও এখনও আমেরিকা বড় সংকটে পড়েনি, তবে দীর্ঘমেয়াদী সংঘর্ষের ক্ষেত্রে জ্বালানি খরচ বাড়ার সঙ্গে প্রবৃদ্ধি কমার সম্ভাবনা রয়েছে, আর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর পরিকল্পনাও পিছিয়ে যেতে পারে। আচ্ছা, আমেরিকার শেয়ার বাজারের বর্তমানে কি অবস্থা? বর্তমানে মার্কিন শেয়ার বাজারে চাপ দেখা যাচ্ছে। মার্চ ২০২৪ সালে S&P 500 ETF প্রায় $৭৭ আছে, যা সামান্য কমেছে, কিন্তু বছর ধরে প্রায় ১৭% বেড়েছে। বাজারের উপর জিওপলিটিক্যাল অস্থিরতা, তেলের দাম বৃদ্ধির চাপ আর ফেডের মুদ্রানীতি অনিশ্চিততার কারণে বাজারে ঝুঁকি রয়েছে। সামগ্রিকভাবে বাজার এখন নিরপেক্ষভাবে চলছে, কিন্তু বড় কোনো ধাক্কা এখনো আসেনি। বর্তমানে তাদের জ্বালানির যে মূল্য সেটা কি পর্যায়ে আছে? বর্তমানে ২০২৪ সালে আমেরিকান তেলের মূল্যে ব্যাপক বৃদ্ধি দেখা যাচ্ছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম প্রায় $৯০.৯০ প্রতি ব্যারেল, আর ব্রেন্ট ক্রুডের দাম প্রায় $৯০.০৭ প্রতি ব্যারেল। এই বৃদ্ধির পেছনে মূল কারণ হচ্ছে স্ট্রেইট অফ হরমুজের সরবরাহ বিঘ্নের আশঙ্কা, যা বৈশ্বিক তেলের ২০% পরিবহনের পথ। জ্বালানির সমস্যাগুলো তারা কিভাবে মোকাবেলা করতেছে? আমেরিকা ২০২৪ সালে তেলের দামের অস্থিরতা মোকাবিলা করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। তারা $২০ বিলিয়ন রিইন্স্যুরেন্স ফ্যাসিলিটি তৈরির জন্য নৌ সুরক্ষা ব্যবস্থাপনা করছে, রিজার্ভ থেকে তেল ছাড়ার পরিকল্পনা করছে এবং রাশিয়ার তেল আমদানির উপর ৩০ দিনের ছাড় দিয়েছে, যাতে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা যায়। তবে তাদের সবচেয়ে বড় ঝুঁকি হলো সরাসরি তেলের সরবরাহ বিঘ্ন, যা স্ট্রেইট অফ হরমুজের মধ্যে দিয়ে ট্যাঙ্কার চলাচল বন্ধ হলে আরও বাড়তে পারে। আচ্ছা, তাদের মুদ্রার মান এখন কি অবস্থায় আছে? মূল্যস্ফীতির অবস্থা কি? বর্তমানে আমেরিকায় বার্ষিক মুদ্রাস্ফীতি হার জানুয়ারি ২০২৪-এ প্রায় ২.৪% ছিল, যা ডিসেম্বর ২.৭% থেকে কিছুটা কমেছে। এখনও মার্চ ২০২৪-এর জন্য কোনো প্রকাশিত তথ্য নেই, তাই এখন পর্যন্ত সর্বোচ্চ হার জানুয়ারির হিসাবেই আছে। আচ্ছা, এই যুদ্ধের ফলে ডলারের পতন হওয়ার সম্ভাবনা কতটুকু? বর্তমানে ইরান আমেরিকা যুদ্ধের কারণে ২০২৪ সালে মার্কিন ডলার শক্তিশালী থাকছে, কারণ বিনিয়োগকারীরা ঝুঁকির মধ্যে নিরাপদ সম্পদ হিসেবে ডলারে টাকা ঢোকাচ্ছে এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশাও কমেছে। যদিও তেলের দাম বাড়ার কারণে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, তবে এখনই ডলারের পতনের বড় আশঙ্কা নেই, বরং সংক্ষিপ্ত মেয়াদে ডলারের সত্যি বজায় থাকার সম্ভাবনা আছে, তবে দীর্ঘমেয়াদে পরিস্থিতি বদলাতে পারে। আচ্ছা, তাদের আমেরিকার দ্রব্যমূল্যের এখন কি অবস্থা? দ্রব্যমূল্য কি ঊর্ধ্বগতি না নিম্নগতি? বর্তমানে মার্চ ২০২৪-এ আমেরিকার খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির কিছু তথ্য পাওয়া গেছে। উদাহরণস্বরূপ, ফুড অ্যাট হোম ইন্ডেক্স ২০২৪ সালের জানুয়ারিতে ২.১% বেড়েছে, সিরিয়ালস অ্যান্ড বেকারি দ্রব্যে ৩.১% বাড়ে, আর ফল ও সবজির দাম ১৬.৮% বেড়েছে। তবে চাল, ডাল বা আটা সহ নির্দিষ্ট দ্রব্যগুলোর সুনির্দিষ্ট মূল্য এখনও স্পষ্টভাবে প্রকাশিত হয়নি। প্রযুক্তি খাতে যুদ্ধের প্রভাব কি পড়েছে সেটা বলো। ইরান আমেরিকা সংঘর্ষের কারণে প্রযুক্তি খাতে সরবরাহ চেইনে বিঘ্ন ঘটেছে, বিশেষ করে সেমিকন্ডাক্টর উৎপাদনে। উৎপাদন ও সরবরাহে বিলম্ব, চিপের দাম বেড়ে যাওয়া এবং প্রযুক্তি কোম্পানিগুলোর গবেষণা ও উৎপাদন প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে। আচ্ছা, আমেরিকার অর্থনৈতিক অবস্থার এই অবনতির কারণে তাদের জনগণের প্রতিক্রিয়া কি? মার্চ ২০২৪-এ আমেরিকার জনসাধারণ অর্থনৈতিক মন্দার কারণে অসন্তুষ্ট এবং কিছুটা উদ্বিগ্ন, বিশেষ করে কর্মসংস্থান ও দাম বাড়ার চাপ নিয়ে। মানুষ ক্রয় ক্ষমতা কমার আশঙ্কা করছেন এবং অনেকেই ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে তাদের ব্যয় কমিয়ে দিচ্ছেন।